গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। আর এই ভোট মিটতেই সাধারণ মানুষের প্রত্যাশা থাকে শান্তি, স্থিতি এবং স্বাভাবিক জীবনে ফেরার। কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রেই ভোট পরবর্তী বাংলার রাজনৈতিক আবহ যেন অন্য এক ছবি সামনে তুলে আনে। 2021-এ যে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা বাংলা দেখেছিল, 2026-এও তার ব্যতিক্রম কিন্তু ঘটল না। যদিও বলে রাখা ভালো, 2021-এর তুলনায় 2026-এ ভোট পরবর্তী হিংসা বা অশান্তির খবর তুলনামূলকভাবে কম। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, দখলদারি, বোমাবাজি, মারধর, বাড়িঘরে হামলা কিংবা বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। সম্প্রতি এক বন্ধ আঙ্গনওয়াড়ি সেন্টারের তালা খুলতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের বাধার মুখে পড়ে পুলিশ। তারপরেই শুরু হয় তর্কাতর্কি। এরপরই নাকি মেজাজ হারিয়ে এক পুলিশ আধিকারিকের নাকে মেরে নাক ফাটিয়ে দেন তৃণমূল কাউন্সিলর। আমি ভেবে এটায় অবাক হচ্ছি যে এই হারের বাজারেও তৃণমূলের কাউন্সিলরের এত রোয়াব। আর এই ঘটনার পর তৃণমূল কাউন্সিলরকে মারতে মারতে নিয়ে যায় জওয়ানরা। এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কত বড় স্পর্ধা একবার ভাবুন, পুলিশ আধিকারিকের নাক ফাটিয়ে দিয়েছে ওই তৃণমূল কাউন্সিলর। তারপর হচ্ছে গিয়ে পেটাই। দেখুন কিরকমভাবে রমারম পেটাই চলছে ওই তৃণমূল কাউন্সিলরের। যত বড়ই হুব্বা নেতা হও, ছাড় পাবে না। দেখুন ভিডিও। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির শ্রীরামপুর টিনবাজার এলাকায় একটি আঙ্গনওয়াড়ি কেন্দ্রর তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মানে পুলিশের যারা জওয়ানরা ছিলেন তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও যান। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এ নিয়ে বচসার সময় হঠাৎই পুলিশের পিসি পার্টির একজন এএসআইকে নাকে ঘুষি মারে কাউন্সিলর। আহত পুলিশ কর্মীর নাক ফেটে রক্ত পড়তে থাকে বলে অভিযোগ। এরপরই কেন্দ্রীয় জওয়ানরা কাউন্সিলরকে লাঠিচার্জ করে এবং পুলিশ রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে। আপনাদের সেই মুহূর্তের ভিডিওটা আরও একবার দেখাচ্ছি। দেখুন কিভাবে অ্যাকশন হচ্ছে সেন্ট্রাল ফোর্সের। শ্রীরামপুরের বিজেপির জয়ী প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। পুলিশ তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কাকে গ্রেপ্তার করবেন সেটা তাদের ব্যাপার, এখানে আমরা ইন্টারফেয়ার করব না। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা থাকে। জয়ী বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। শ্রীরামপুর 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ শাহ অ্যারেস্ট, কি বলবেন? এটা তো আমার কিছু বলার নেই, কারণ অ্যারেস্ট করেছে পুলিশ। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে, ব্যাস। তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি আঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল, সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি, সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়, পুলিশের সঙ্গে একটা ঝামেলা হয়েছে, কিন্তু কারো গায়ে হাত দিইনি। কি বলছেন ধৃত কাউন্সিলর, শুনুন। নম্বর 10-এ একটা আইসিডিএস এর ঘর আছে, ওই আইসিডিএস এর ঘরটা আমরা পাড়ায় সমাধানে ওটা স্যাংশন করেছিলাম, চেয়ারম্যান করেছিল, ওই আইসিডিএস এর ঘরটা আমরা করলাম। ওটা যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওই ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে। এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, যা হয় একটু শৃঙ্খল হয়ে এইটুকু। আবার
পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছিল? না না, এরকম নয়, হয়তো ঠেলাঠেলিতে হয়তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু দুটো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের আর ওয়ার্ড নম্বর 10-এর। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। নম্বর ওয়ার্ডে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বেশ কিছুদিন ধরেই কিন্তু তালাবন্ধ ছিল এবং তালা বন্ধ করে সেই চাবি এই রাজেশ শাহ তৃণমূল কাউন্সিলর তিনি নিজের দখলে রেখে দিয়েছিলেন, এমনটাই এলাকা সূত্রে জানা যাচ্ছে। যেটা এলাকাবাসীরা জানাচ্ছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে মুখ্যমন্ত্রীর প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিন্তু কাজ হয়েছিল, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছিল শ্রীরামপুর পুরসভা 10 নম্বর ওয়ার্ডে। কিন্তু এই কেন্দ্রটি তৈরি হলেও বা এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসাবে একটি ভবন তৈরি করা হলেও তা কিন্তু চালু করা হয়নি। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিন্তু চাবি পুরোটাই দখল করে রেখেছিলেন 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ। তিনি সেই চাবি নিয়ে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিজের দখলে রেখে দিয়েছিলেন। এরপরই যে নির্বাচন হয়েছে, নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কিন্তু বিজেপির কিছু কর্মী সেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার দাবি জানায়। এরপরই কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী পুলিশ এদিন গিয়ে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে যায়। আমরা এটা জানতে পাচ্ছি চুচুড়া চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যে শ্রীরামপুর থানা রয়েছে, সেই শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা, পিসি পার্টি এবং কিছু কেন্দ্রীয় জওয়ান তারা ওই 10 নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন। ওই 10 নম্বর ওয়ার্ডে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তালা খোলার চেষ্টা করেন। এমনই সময় কিন্তু 10 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর তৃণমূলের রাজেশ শাহ, তিনি এসে সেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই কেন্দ্রটি তালা খুলতে বাধা দেন। এরপরে কিন্তু পুলিশের সাথে এই তৃণমূল কাউন্সিলরের বচসা বেঁধে যায়। এমনকি বচসা থেকে আচমকাই কিন্তু তৃণমূল কাউন্সিলর এক পুলিশ কর্মীর নাকে ঘুষি মারে বলে অভিযোগ। আহত অবস্থায় সেই পুলিশ কর্মী নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। তৎক্ষণাৎ পুলিশের আধিকারিকরা তাকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায় এবং সেখানে উপস্থিত যে পিসি পার্টি বা পুলিশ কর্মী রয়েছেন তারা এবং কেন্দ্রীয় জওয়ানরা কিন্তু এই রাজেশ শাহ তাকে কিন্তু তারপর মারধর করে গাড়িতে তুলছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একটি ভিডিও যেটা ভাইরাল হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু এই রাজেশ শাহকে লাঠিচার্জ করছেন এবং তাকে মারতে মারতে শ্রীরামপুরের থানায় নিয়ে এসছেন। এই রাজেশ শাহ হচ্ছে শ্রীরামপুর যে পুরসভা রয়েছে তার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা যেটা জানতে পাচ্ছি, এই রাজেশ শাহ কিন্তু বরাবরই ডাকাবুকো প্রকৃতির, অর্থাৎ তার বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক গন্ডগোল, একাধিক জায়গায় মারপিট করারও কিন্তু অভিযোগ রয়েছে এই রাজেশ শাহর বিরুদ্ধে। যেটা এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে যে 10 নম্বর ওয়ার্ডের যিনি পৌর সদস্য অর্থাৎ এই রাজেশ শাহ, তিনি কিন্তু শেষ যে পুরসভা নির্বাচন, সেই পুরসভা নির্বাচনে তাকে কিন্তু দল টিকিট দেয়নি। তার স্ত্রীকে 9 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিলেন। এরপরে কিন্তু রাজেশ শাহ তিনি কিন্তু এই 10 নম্বর ওয়ার্ডের নিজ দলে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন এবং তার যে স্ত্রী রয়েছে তিনিও কিন্তু 9 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর। এরপরে কিন্তু 10 নম্বর ওয়ার্ডে যখন তিনি শেষ পুরসভা নির্বাচনে জয়লাভ করেন, তারপরে কিন্তু তিনি যোগদান করেন আবার তৃণমূল কংগ্রেসে। তবে এলাকাবাসী সূত্রে এটা আমরা জানতে পাচ্ছি, এই রাজেশ শাহর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। তার পারিবারিক যে সমস্যা, যে ঝামেলা, সেই পারিবারিক ঝামেলাতেও নিজের আত্মীয়কে মারধরের ঘটনারও কিন্তু অভিযোগ সামনে এসেছিল। এলাকাবাসীর সূত্রে আরো জানা যাচ্ছে যে এই রাজেশ শাহ তিনি কিন্তু এলাকায় একজন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবেই পরিচিত। এমনকি তার যে কার্যকলাপ, সেখানে কিন্তু এতদিন পর্যন্ত বিরোধীরা যারা, তাদেরকে কিন্তু কোনো মতে এলাকায় ঘেঁষতে তিনি দিতেন না এবং তিনি তার যে ক্ষমতা তা কিন্তু সবসময় জাহির করে এসেছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে এলাকাবাসীর সূত্রে। এরপরই এই যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে হেরেছে জেলা জুড়ে। এমনকি শ্রীরামপুর যে বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের হার হয়েছে, জয়লাভ করেছে বিজেপি। এরপরে কিন্তু এই যে রাজেশ শাহ তিনি 10 নম্বর ওয়ার্ডে, তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের ভেতরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা সরকারি প্রকল্পের টাকায় হয়েছিল, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা জানতে পারছি তিনি তার নিজের দখল করে রেখেছিলেন। সেই দখলদারি মুক্ত করতেই কিন্তু এদিন পুলিশ গিয়ে পৌঁছেছিল 10 নম্বর ওয়ার্ডে। পুলিশ কিন্তু তালা খুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে রাজেশ শাহর হাত থেকে দখল মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু এমন তো অবস্থায় কিন্তু রাজেশ শাহ তিনি কিন্তু কাউন্সিলর দলবল নিয়ে গিয়ে সেই পুলিশের উপরই আক্রমণ করে বলে অভিযোগ আসছে। এমনকি এক পুলিশ কর্মীকে মেরে
তার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ এসেছে। এরপরে কিন্তু এই রাজেশ শাহকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। চন্দননগর কমিশনারেটের যে পুলিশ আধিকারিকরা রয়েছে তারাই রাজেশ শাহকে গ্রেপ্তার করেছেন, এমনকি এর সাথে বাকি দুজনও গ্রেপ্তার হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।